হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরে বানাবো পালক মাটন। আর এভাবে পালক মাটন বানিয়ে একবার দেখবেন, সত্যি বলছি খুবই সুন্দর খেতে লাগে। আর ছোটবেলা থেকেই খেয়ে এসেছি মাদের হাতের এই রেসিপিটা, আর আমরাও বানিয়ে থাকি প্রায়ই। আর এখন তো শীতের সিজন শুরু হয়ে গেছে, পালক তো সব জায়গাতে এখন পাওয়া যাবে। তারপরে এদিকে যে মাটনের পিসগুলো নিয়েছি একদম সলিড পিস নিতে হবে, আর তারপরে মিক্সার জারে আমি কিমা বানাবো। সেজন্যে মাটনের যে মানে পর্দা জাতীয় শক্ত শক্ত অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আর সলিড মাংসটা মিক্সার জারে পেস্ট বানাবো, তাহলে বেশ ভালো করে গ্রাইন্ড করা হয়। নইলে যদি এই পর্দা জাতীয়গুলো দেওয়া হয় তাহলে মিক্সার জার খারাপ হয়ে যাওয়ার চান্সও থাকে, তারপর আবার ভালো করে কিমাও বানানো হয় না। যাদের বাড়িতে শিল নোড়া আছে সেভাবেও কিন্তু বেশি সুন্দর হয়, বাট আমার কাছে তো এখানে নেই, সেজন্য মিক্সার জারেই করতে হচ্ছে। বাট কোনো সমস্যা নেই, এটাও খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে মাংস থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি চর্বিগুলো, তারপরে পর্দা জাতীয় অংশ ও শক্ত অংশগুলো। এখন এই তো মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি। তারপরে তার আগে আমি আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম, সেজন্য মিক্সার জারটা আর ধুইনি। ওর মধ্যেই আমি মাংসগুলো দিয়ে ২ থেকে ৩ বার হালকা করে গ্রাইন্ড করে নিতে হবে। এই তো দেখতেই পেয়েছেন যে কেমন একটা আ আ মিহি ধরনের পেস্ট বানানো হয়ে গেছে। আর ওইদিকে পালং শাকগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আমি কাটবো। তার আগে এই কিমার জন্যে যে মসলাটা করতে হবে সেটা করে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে খুবই সুন্দর স্বাদ হয়। পেঁয়াজটা আমি ২ টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার অব্দি ভেজে নিয়েছি। আর ২ টো টমেটো দিচ্ছি বড়, বড়। টমেটোটা একটু বেশি করে দিলে বেশি খেতে ভালো লাগে। চাইলেও যাদের মানে মাটনের মধ্যে টমেটো ভালো লাগে না স্কিপ করে দিতে পারেন। বাট এভাবে পালক মাটন বানালে টমেটোটা অবশ্যই দিতে হবে। তাহলেই খেতে ভালো লাগবে। টমেটোটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আমি একবারেই দিয়ে দিয়েছি। তারপরে একবার ঢাকনা দিয়েছি। এই মাটন কিমাটা রান্নার জন্যে কোনরকম প্রেসার কুকার লাগবে না। কড়াইয়ের মধ্যে খুবই সুন্দর রান্না হয় আর নরম হয়েও যায় যদি ঢাকনা দিয়ে রান্না করা হয়। আর যেকোনো রান্না দেখবেন ঢাকনা দিয়ে যদি রান্না করা হয় বেশি স্বাদই হয়। ওকে? তারপরে টমেটো, পেঁয়াজ নরম হয়ে গেছে আর আমি মাটনের কিমাটা আমি এড করে দিয়েছি। তারপরে যে চর্বিগুলো ছিল সেগুলোও আমি এড করে দিয়েছি। আর এই পালক মাটন বানাতে গেলে চেষ্টা করবেন যেন হাড্ডি অংশ না থাকে, এভাবে সলিড পিসটা দিলে বেশি ভালো লাগে। এখন বেশি মসলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য রেড মির্চি পাউডার আর দিয়েছি হচ্ছে আ গোলমরিচ পাউডার। ওকে? এখন ভালোভাবে কষিয়ে নিয়ে একবার ঢাকনা দিয়ে দিয়েছি। মাংস থেকে পানি ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তারপরে আরো ২-৩ বার ধরে ঢাকনা দিয়ে কষতে হবে। এই রান্নাটা আগেই বললাম খুবই ঢাকনা দিতে হবে আর কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো হালকা করে পানি দিয়েছি যাতে মাংসটা আরো একদম কুক হয়ে যায়। ওকে? পালকটা আমি কেটে নিয়েছি। তারপরে এড করব সবার লাস্টে, যেহেতু পালং শাক খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি সবার লাস্টে মাংসটা একদম কুক হওয়ার পর আমি পালকটা এড করছি। ঠিক আছে? এখন আমি ২ টো বড় সাইজের কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা বেশি সুন্দর খেতে ভালো লাগে। এখন এই তো আমি আ আ ৫০০ গ্রামের মতো পালক শাকটা এড করেছি। ওকে? চাইলে এখানে ১ কেজিও পালক শাক এড করতে পারেন, ভালো লাগবে খেতে। আর বেশি একটু এড করলে অতটা স্বাদটা পাওয়া যায় না। চেষ্টা করবেন হালকা পরিমাণে পালক শাক এড করতে। ওকে? পালং শাকটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর অনেকটা নরম হয়ে গেছে। ২-৩ বার ধরে আমি কষিয়ে নিয়েছি ২ থেকে ৩ মিনিট ধরে। তারপরে আরো একবার ঢাকনা দিয়ে দিয়েছি। সবার লাস্টে এই ঢাকনাটা দিয়ে এই তো আমার রেডি হয়ে গেছে মাটন পালক রেসিপি। ওকে? অবশ্যই ট্রাই করবেন আর খুবই সুন্দর খেতে লাগে। ওকে, টেক কেয়ার, বাই। আল্লাহ হাফিজ।